সুপ্রিয় নবম শ্রেণীর ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা? আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব কিভাবে তোমরা গণিতে অর্ধবার্ষিক পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করবে। তো ভাইয়ারা, মূল ভিডিও শুরু করবে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, পড়ালেখা শিখি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি। তো দেখো ভাইয়ারা, তোমাদের গণিত পরীক্ষা মোট 100 নম্বরের হবে। এর মধ্যে এমসিকিউ আসবে 30টা। 30টা এমসিকিউ 30 নম্বর। তারপর তোমাদের প্রশ্নে সংক্ষিপ্ত আসবে 15টা। তো এখান থেকে তোমাদেরকে যে কোনো 10টা সংক্ষিপ্তের উত্তর দিতে হবে। একটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 2 নম্বর করে, মোট 10টা সংক্ষিপ্তের জন্য এখানে থাকবে 20 নম্বর। তারপর ভাইয়েরা, তোমাদের প্রশ্নে মোট 8টা সৃজনশীল প্রশ্ন থাকবে। তো তোমাদেরকে মোট 5টি সৃজনশীলের উত্তর দিতে হবে। দেখো, একটা সৃজনশীলে 3টা প্রশ্ন থাকে, ক, খ, গ। ক পারলে 2 নম্বর, খ পারলে 4 নম্বর এবং গ পারলেও 4 নম্বর। তো এভাবে একটা সৃজনশীলে ক, খ, গ মিলিয়ে 10 নম্বর থাকে। তো এইভাবে তোমাদেরকে 5টা সৃজনশীলের উত্তর দিতে হবে। 5টা সৃজনশীলের জন্য এখানে 50 নম্বর থাকবে। তো ভাইয়েরা, এইভাবে 30টা এমসিকিউতে 30 নম্বর, 10টা সংক্ষিপ্তে 20 নম্বর আর 5টা সৃজনশীলে 50 নম্বর। তো এই 3টা ধাপ মিলিয়ে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। তো এবারে দেখো, তোমরা কিভাবে গণিতে ভালো ফলাফল পেতে পারো, বা যারা গণিতে দুর্বল তারা কিভাবে গণিতে উত্তীর্ণ হতে পারো। দেখো, তোমাদের গণিত বইয়ের সবচেয়ে সহজ অধ্যায় হলো পরিসংখ্যানের অধ্যায়। তো এই অধ্যায়কে তোমরা বলতে পারো তোমাদের জন্য একটা লাকি অধ্যায়, কারণ এই অধ্যায় থেকেই তোমাদের পরীক্ষায় মোট 27 থেকে 30 নম্বরের প্রশ্ন এসে থাকে। এই অধ্যায়ে মোট 8টি টাইপের অঙ্ক আছে, যেমন ক্রমযোজিত গণসংখ্যা, গণসংখ্যা নিবেশন সারণী, গড়, মধ্যক, প্রচুরক। তারপর গ্রাফ পেপারের জন্য আছে 3টা অঙ্ক, আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা অঙ্কন। তো মূলত এই 8টি টাইপের অঙ্কই আছে তোমাদের পরিসংখ্যান অধ্যায়ে। আর এই অঙ্কগুলো একদম সহজ, তোমরা প্রতিটা টাইপের অঙ্ক একবার করে প্র্যাকটিস করলেই পারবে। তো দেখো, এই সহজ অধ্যায় থেকে তোমাদের 2টি সৃজনশীল আসবে, পাশাপাশি কম করে হলেও 3টা এমসিকিউ থাকবে এবং কমপক্ষে 2টা সংক্ষিপ্ত প্রশ্নও থাকবে। তো এইভাবে এই অধ্যায় থেকে 27 থেকে 30 নম্বরের মতো প্রশ্ন এসে থাকবে। তো ভাইয়েরা, তোমরা পরিসংখ্যান অধ্যায়ের পাশাপাশি সেট অধ্যায়ের অঙ্কগুলো প্র্যাকটিস করবে, কারণ ওই অধ্যায়ের অঙ্কগুলো অনেক সহজ। এখান থেকেও একটা সৃজনশীল থাকবে। পাশাপাশি তোমরা জ্যামিতির 2টা অধ্যায়ও করবে। তৃতীয় অধ্যায়ের বীজগণিতের অঙ্কগুলোও করবে। পারলে নবম অধ্যায়ের ত্রিকোণমিতির অঙ্কগুলোও করবে। তো মোট কথা, এই কয়েকটি অধ্যায় প্র্যাকটিস করলে তোমরা এবারে অর্ধবার্ষিক পরীক্ষায় গণিতে 100% কমন পাবে সৃজনশীল, এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন থেকে। তো ভাইয়েরা, এই ছিল আজকের আয়োজন। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাও। পাশাপাশি তোমরা যদি গণিতের ক্লাস চাও সেটাও কমেন্ট করে জানাও, আমি তোমাদের জন্য গণিতের ক্লাস নিয়ে আসবো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ।